রাতটা ছিল অমাবস্যার। চারদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু জোনাকির হালকা আলো আর দূরে কোথাও প্যাঁচার ডাক। রমেশ শহরের কাজ সেরে ফিরছিল নিজের গ্রামে। ট্রেন মিস হয়ে গিয়েছিল, তাই তাকে হাঁটতে হচ্ছিল অনেকটা পথ। পথে এসে সে একটা মোড়ে দাঁড়ালো। একদিকে বড় রাস্তা, যেখানে আলো আছে, মানুষ আছে, কিন্তু ঘুরপথে অনেকটা লম্বা। অন্যদিকে সরু কাঁচা পথ, যেটা শ্মশানের পাশ দিয়ে গেছে, আর তাতে অনেকটা সময় বাঁচবে। রমেশ কিছুক্ষণ চিন্তা করে বলল, এত রাতে কে আর শ্মশানে যায়? ভূতটুত বলে কিছু নেই। তারপর সে কাঁচা পথেই পা বাড়ালে। পথটা যতই এগোচ্ছিল ততই চারপাশ ভারী হয়ে উঠছিল। বাতাসে যেন একটা ঠান্ডা গন্ধ, মাটির সঙ্গে পুড়ে যাওয়া কাঠের গন্ধ মিশে আছে। শ্মশানের চিতা আগুন হয়তো সবে নিভেছে। দূরে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। রমেশের মনে এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। সে গতি বাড়াল। তখনই হঠাৎ পিছন দিক থেকে একটা কণ্ঠ ভেসে এলো। রমেশ, থামো। রমেশ থমকে দাঁড়ায়। হৃৎস্পন্দন বাড়তে লাগল। আর একবার সেই আওয়াজ। রমেশ, আমি আমি তুই। রমেশ হঠাৎ দৌড়ে পালালো। পথ দেখা বন্ধ হয়ে গেল। সে হোঁচট খেয়ে পড়ল, আবার উঠল, অবশেষে দৌড়ে নিজের বাড়ি এসে দরজা বন্ধ করে ফেলল। কি রে রমেশ, এমন কাঁপছিস কেন? মা, কেউ আমায় ডাকছিল পেছন থেকে। মা কিছু বলল না। খেতে আয়, বলল রমেশকে। সকালে দরজায় ধূপধাপ আওয়াজ। গ্রামের লোকেরা এসেছে খবর নিয়ে। রমেশের ঠাকুমা পিসির বাড়ি গিয়েছিল। সেখানেই আগের দিন রাতে মারা গিয়েছে। রমেশ স্তব্ধ হয়ে গেল। মাথার ভেতর বারবার বাজতে লাগল সেই আওয়াজ। সেদিনের পর থেকে রমেশ আর কখনো শ্মশানের পথ ধরে বাড়ি ফেরেনি।